আমরা ইউআরএলটা কিভাবে সেট করব? যেমন ধরেন এখানে এই যে আমার ইউআরএলটা কি দেওয়া আছে, ইউআরএলটা দেওয়া আছে এখানে সেলিনা আক্তার, তারপরে এখানে অনেক কিছু দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। আমরা এটাকে চেঞ্জ করে আমাদের মতো করে মডিফাই করে নিতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লিঙ্কডইন মার্কেটিং এর ফ্রি কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখছি কিভাবে একটি লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করতে হয়, সেই বিষয়টা আমরা ক্লিয়ারলি দেখেছি। যারা গত ক্লাসটি দেখেননি তারা আই বাটনে অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন প্রথম ক্লাসটি। আর আজকের ক্লাসে আমরা লিঙ্কডইন প্রোফাইলটাকে অপটিমাইজেশন করব। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অ্যাড করতে হয়, অ্যাবাউট সেকশন থেকে শুরু করে এডুকেশন এবং স্কিলগুলো অ্যাড করতে হয়, সেই বিষয়গুলো আমরা আজকে পর্বে আমরা দেখব। এবং পরবর্তীতে আমরা আজকে প্রোফাইল অপটিমাইজেশন কমপ্লিট করার পরে আমরা পরবর্তীতে লিঙ্কডইনে পেজ ক্রিয়েট করা শিখব, বিজনেস পেজ। তারপরে আমরা লিড জেনারেশনের কাজ শিখব। তারপরে আমরা লিঙ্কডইনে কিভাবে জব প্রোফাইল ক্রিয়েট করে সেই বিষয়টা আমরা দেখব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, তাহলে ভালো কিছু শিখতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আমরা গতকালকে এই প্রোফাইলটি ক্রিয়েট করেছিলাম। তা আমরা আজকে এই প্রোফাইলে গিয়ে আমরা প্রোফাইলে যাই। প্রোফাইলে যাওয়ার পরে আমরা গতকালকে আমরা এখানে প্রোফাইল পিকচার দিছি, ডেসক্রিপশন কভার লেটার দিছি এবং কিছু অ্যাড করেছি, তেমন কিছু করে নেই। আমরা স্টেপ কয়টা ক্লিয়ার করছি। হ্যাঁ, আমরা সর্বপ্রথমে আমাদের এখানে যে হেডলাইনটা আছে, এই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এই হেডলাইনটা আমরা একটু চেঞ্জ করে নিই। এখানে আবার দেখাই, হয়তো আপনারা প্রোফাইলে আসার পরে এখানে এই যে কলম যেটা দেওয়া আছে পেন বাটনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নাম আছে, এই যে এডিশনাল নেম যদি থাকে সেটা দিতে পারি, আমরা নামটা এডিট করতে পারি আর কি। এখানে হেডলাইন, এই যে হেডলাইনে আমরা কি দেব, এখানে আমি লিখে রাখছি সময় সংক্ষিপ্ত করার জন্য এই স্কিলগুলো, আমার যে স্কিলগুলো আছে আমরা এখানে হেডলাইনে দিয়ে দেব। হেডলাইনে দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে এরপরে কারেন্ট পজিশন আমরা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি, এটা ঠিক আছে, ওকে, আর কিছু দেওয়া লাগবে না। এখানে হচ্ছে যে আপনার ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন। যদি আপনার প্রোফাইল ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয় সেক্ষেত্রে আপনি টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট এটা দিতে পারেন, অথবা আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইনার দিবেন। আপনি যদি অন্য যে স্কিলে আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করেন সেই ইন্ডাস্ট্রি বলতে আপনি যে নিশের উপরে কাজ করেন সেই নিশটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে হচ্ছে যে এডুকেশন, তো এডুকেশনে যদি আমি ক্লিক করি, এডুকেশনে এখানে স্কুলের নাম দিতে হবে, স্কুল, ইউনিভার্সিটি অথবা কলেজ, যেটাই আপনি যেখানে যে পড়ে থাকেন সেটা আপনাকে দিতে হবে। এখানে যদি না আসে তাহলে আমরা এখান থেকে এমনি লিখে দিলে হয়। এখানে এডুকেশনে আসার পরে আমরা এডুকেশনে এখানে কলেজের নাম দেব এবং আমাদের কি ডিগ্রি নিছি ডিগ্রির নাম দেব। যদি আমরা ইন্টারমিডিয়েট পাস করি তাহলে ইন্টারমিডিয়েট, স্কুল হলে স্কুল, যা যে যে যেই শিক্ষাটা অর্জন করেছেন সেই শিক্ষাটাই বাস্তব যে সঠিক শিক্ষাটা ওটাই দিবেন, মিথ্যা কিছু এখানে দেবেন না। তারপরে হচ্ছে যে এখানে ডেট, শুরুর ডেট এবং শেষের ডেট, কবে শুরু করেছেন এবং শেষ করেছেন কবে সেটা দিবেন। এরপরে এই করে এখানে ডেসক্রিপশন দিতে হবে যে আপনি পড়ালেখা করে আসলে কি শিখছেন ওখানে, ওটা একটা ছোট্ট একটা ডেসক্রিপশন দিতে হবে। ওই ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা সেভ দিয়ে দেব। আমরা শুধু সেভ করে দিলাম।
সেভ করে দেওয়ার পরে এখন আমাদের এখানে দেখেন আমাদের এই টাইটেলটা চলে আসছে, হেডলাইনটা। আমরা আসলে কি কাজ করি যাতে করে একজনে আমার প্রোফাইলের আসার সাথে সাথে আমার এই জিনিসটা সে লক্ষ্য করতে পারে যে আমি কি সার্ভিসটা দিচ্ছি। তারপরে এবার আমরা আমাদের স্কিলগুলো অ্যাড করব। এখানে অ্যাড প্রোফাইল সেকশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাড প্রোফাইল সেকশন, এখানে অ্যাড অ্যাবাউট সেকশন, এডুকেশনটা আমরা করেছি, অ্যাড পজিশনও আমরা ঠিক করেছি, কেরিয়ার দিছি, এখানে স্কিল, এখানে অ্যাবাউট সেকশন আর স্কিলটা আমরা অ্যাড করব। এখন প্রথমে আমরা অ্যাবাউট সেকশন দেই। অ্যাবাউট সেকশনে আমি একটা লিখে রাখছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের আপনাদের সার্ভিস অনুযায়ী আপনারা আপনাদের অ্যাবাউট সেকশনটা সুন্দরভাবে লিখে দিয়ে দিবেন। হুবহু আমার মতো লিখলে হবে না, আমার থেকে একটু আলাদা করে মানে একটু ইউনিক করার চেষ্টা করবেন। কপি পেস্ট করবেন না, কারো থেকেই কপি পেস্ট করবেন না, একটু ইউনিক করে দেবেন। এখানে আমি জাস্ট আমার বিষয়গুলো, আমি কি কি কাজ করি, কি কি সার্ভিস দেই, ওই বিষয়গুলো এখানে এটা প্যারা প্যারা করে সুন্দরভাবে আলাদাভাবে, এই যে দেখেন সুন্দরভাবে প্যারাগুলো দিয়ে দিছি। এখানে সার্ভিসগুলো কি কি দিই সেটা দিয়ে দিছি। তারপরে এখানে আমার মানে ট্রেনিংগুলো কোথা থেকে করেছি, আমি কোথায় কাজ শিখছি এবং কি কি কাজ করছি, এই বিষয়গুলো করছি, হাইলাইট করছি। তারপরে আমরা সেভ, এখানে সেভ অ্যাবাউট সেকশন আমাদের হয়ে গেছে। এই যে দেখেন আমরা নিচে যদি যাই, আমাদের এখানে এই যে অ্যাবাউট সেকশন আমাদের শো করতে, এখানে শো মোরে যখন ক্লিক করবো তখন আমাদের অ্যাবাউট সেকশন পুরোটাই দেখা যাচ্ছে। এবার আসেন আবার আবার অ্যাড সেকশনে যাই, সেখানে গিয়ে আমরা এবার কি অ্যাড করব, অ্যাড স্কিল। এবার স্কিলটা অ্যাড করতে গেলে এই যে আমরা আগে যে স্কিলগুলো ওই সময় করেছি, এখানে অটোমেটিক আমাদেরকে সাজেস্ট করতেছে কি কি। তো আমরা এখানে লিখব ডিজিটাল মার্কেটিং। এখানে কোথায় কাজ করতেছি সেটা আবার সিলেক্ট করে দিতে হবে। ফ্রিল্যান্সিং করতেছি আমি, এটা আমরা অ্যাড করে দিলাম। একটা অ্যাড করার পরে আমাদেরকে আর নেক্সট অ্যানাদার অ্যাড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম। এটাও এখানে এক্সপিরিয়েন্স, আমরা শুধুমাত্র এখানে স্কিলগুলো এক্সপিরিয়েন্সগুলো আমরা অ্যাড করতেছি। অ্যাড করলাম। এরপরে হচ্ছে যে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপরে দিচ্ছি আমরা লিড জেনারেশন। অনলাইন লিড জেনারেশন, এখানে লিড জেনারেশন দিয়ে দিলাম। ওকে, এই কয়টাই আমরা অ্যাড করে দিই, তারপরে শেষ করে দেখি আমাদের স্কিলগুলো অ্যাড কি হয়েছে। এখানে আমার 5টা স্কিল অ্যাড হয়েছে। দেখেন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে যে পার্সোনাল অপটিমাইজেশন, লিড জেনারেশন, এই সব কিছুই আমাদের এখানে অ্যাড হয়েছে। এখন আমরা যদি এটার অ্যাডই করতে চাই, এই যে লিড জেনারেশনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে এই যে ডিজিটাল মার্কেটিং এটা দিয়ে আমরা অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে যে এই যে সার্চ ইঞ্জিন, এটাও আমরা এখানে ডিজিটাল মার্কেটিংয়ের ম্যানেজার হিসেবে কাজ করে এটা দিয়ে দিছি। এই আমাদের এই 5টা স্কিল আমি অ্যাড করছি। আপনি ইচ্ছে করলে আরও অনেকগুলো স্কিল অ্যাড করতে পারেন। এখানে প্লাস বাটনে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি যেটাই আপনি ইউজ করতে চান বা অ্যাড করতে চান সেটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আমি আর এটা দেখাচ্ছি না, আপনারা অ্যাড করতে পারবেন আশা করি। আমরা ইউআরএলটা কিভাবে সেট করব, যেমন ধরেন এখানে এই যে আমার ইউআরএলটা কি দেওয়া আছে, ইউআরএলটা দেওয়া আছে এখানে সেলিনা আক্তার, তারপরে এখানে অনেক কিছু দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। আমরা এটাকে চেঞ্জ করে আমাদের মতো করে মডিফাই করে নিতে পারি।
এটা মডিফাই করলে কি লাভ? লাভটা হচ্ছে আমরা যদি এখানে মডিফাই করতে যাই, ধরেন এখানে যদি আমি দেখি ডিজিটাল মার্কেটিং, আমরা এডিট করার সময় আমরা দেখিনি, তাহলে আমাদের কেউ যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ দেয় সেক্ষেত্রে আমাদের প্রোফাইলটা আগে আসবে, সেজন্যই ইউআরএলটা চেঞ্জ করা দরকার। তো ইউআরএল চেঞ্জ করার জন্য আমাদের এখানে এই যে প্রোফাইলের ডান পাশে এখানে এই যে এডিট পাবলিক প্রোফাইল ইউআরএল, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদেরকে ইউআরএলটা চুজ করতে বলবে। এই যে দেখেন এখানে চুজ করার জন্য অপশন আছে, এই যে পেন বাটনটা আছে, এখানে আমরা যখন ক্লিক করব তখন আমাদেরকে এখানে লিখতে বলবে যে আমরা আসলে কি দিতে চাচ্ছি। তো আমরা এখানে লিখে দেব ডিজিটাল এখন এটা হয়তো নিতেও পারে নাও নিতে পারে, যদি না নেয় তো আমরা চেঞ্জ করবো, দেখি নেয় কিনা। সেভে দেই। নিচ্ছে না, এটা বলতেছে যে অন্য কেউ নিয়ে নিছে, তাহলে আমরা এখানে সাথে একটু একটা নাম্বার দিয়ে দিই। হ্যাঁ, আমাদের ইয়েটা সাকসেসফুলি সেভ বলতেছে, এই নিয়ে নিয়েছে, সাকসেসফুলি সেভ। এই ইউআরএলটা নেওয়াটা হচ্ছে তো জরুরি। এখন দেখেন আমরা যদি কিছুক্ষণ পর আমরা একটু রিফ্রেশ করে দেখি আমাদের ইউআরএলটা কি আসতেছে। এটা এখন দেখা শো করতেছে না, পরবর্তীতে এটা শো করবে। আমরা যখন প্রোফাইলে দেখি, अगेन ভিউ প্রোফাইল, হ্যাঁ এই যে দেখেন ডিজিটাল টু মার্কেটিং ওয়ান লিড, এটা দেখাচ্ছে। এটা তার মানে হচ্ছে যে আমাদের সুন্দরভাবে ইউআরএলটা সেট আপ হয়ে গেছে। তো এটাই ছিল আজকের ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা লিঙ্কডিন পেজ বা বিজনেস পেজ কীভাবে তৈরি করতে হয় সে বিষয়টা আমরা দেখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।